হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আরও নতুন একটা ভিডিওর সাথে। আজ তোমাদের দেখাবো গোপুসোনার একটা জামা। আগের দিন একটা গোপুসোনার জামা দেখিয়েছিলাম, কিন্তু ওটা ভিডিও করে দিইনি, নর্মালি বানানোর পরে একটুখানি ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে পুরো বানানোটাই দেখাবো। দেখো, আমি গোপুসোনার জামার লেন্থ অনুযায়ী কিছুটা কাপড় কেটে নিয়েছি, আর কাপড়ের দুটো সাইড সেলাই করে নিচ্ছি, যাতে ওখান থেকে কোনো সুতো বেরিয়ে না আসে। দুটো সাইডই সমান করে সেলাই করে নেব। নিয়ে এই যে পুরো কাপড়টাকে আমি কুচি কুচি দেব, মানে গোপুসোনার জামায় যেরকম কুচি হয়, ঘের হয়, এইভাবে আমি পুরো কাপড়টাতে কুচি দিয়ে নেব। আর কুচি দেওয়ার পরে একটা পাড়ের দিক থেকে কাপড় কাটবো, বা একটা 2 ইঞ্চি মতন চওড়া কাপড় কেটে আমি কোমরের বেল্ট বানাবো। এইখানে যেই দিদিভাই আমাকে জামাটা বানাতে দিয়েছিল, এই কাপড়টার সাথে এক টুকরো লেস ছিল, মানে কালো কালারের একটা টুকরো ছিল। তো আমি সেইটা দিয়েই গোপুসোনার জন্য কোমরের আর নিচের কিছুটা পার্ট করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, সরু একটা পাড় নিয়ে নিয়েছি, নিয়ে আমি কোমরের সাইডটাতে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পর ওই পাড়টাকে ভালো মতন মুড়িয়ে আমি সামনের দিকে ভাঁজ করে সেলাই করে নেব, যাতে কুচির জায়গাটা দেখা না যায়। সেইভাবে কোমরের পাড়টা সেলাই হয়ে যাওয়ার পরে আরও কিছুটা কাপড় আমি একসাথে বড় করে জুড়ে নেব, যাতে নিচটাতে একটু কুচি দেওয়া যায়। আর কাপড়টা জুড়ে নিয়ে আমি নিচের পুরো জায়গাটাতে গোল করে কুচি দিয়ে নেব, যাতে জামাটা আরও একটু দেখতে সুন্দর লাগে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। এরই সাথে তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু পুজোর কাজ শুরু করে দিয়েছি। তোমরা যে আমার কাছ থেকে পুজোতে তোমাদের নিজের পছন্দ মতন জিনিস বানাতে চাও, তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। পুজোর আর বেশি দিন বাকি নেই। তো যারা বানাতে দিতে চাইছো চুড়িদার বা ব্লাউজ, তারা কিন্তু হাতে একটু সময় রেখে বানাতে দিয়ে যেও। আর যারা আমার আগের গোপুসোনার জামার ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই গিয়ে দেখে এসো আর জানিও জামাটা কেমন হয়েছে। আর যেই কাপড়টা দিয়ে আমি জামাটা বানাচ্ছি, এই কাপড়টা আরও অনেকটাই রয়েছে। দিদিভাই বলেছিল আমাকে বেশ কয়েকটা জামা বানিয়ে দিতে, তো ওইগুলো দিয়েও আমি জামা বানাবো। এইরকম নয়, অন্যরকম বানাবো, আর সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা অবশ্যই দেখে জানিও যে জামাগুলো তোমাদের কেমন লাগছে। প্রচুর ভিডিও করা আছে আমার, কিন্তু আমি সময়ের অভাবে ছাড়তে পারছি না। আর এদিকে ফোনের স্টোরেজও আমার ফুল হয়ে যাচ্ছে। তাই ভাবছি প্রতিদিনই এখন থেকে তোমাদের সাথে একটু একটু করে ভিডিও আমি শেয়ার করব। না হলে কখন যে ওগুলো ডিলিট হয়ে যাবে, তখন নিজেই আফসোস করব যে না, কেন ছেড়ে রাখলাম না আমি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নিচের পার্টটা জয়েন করে নিয়েছি। এবার আমি ওই নিচটা দিয়ে এই কালো কাপড়টা সেলাই করে নেব। এটাও একটু বড় কুচি দিয়ে সেলাই করব, যাতে পুরো কাপড়টা ওইটুকুনি জায়গার মধ্যে ধরে যায়। আর একটা কুচি দেওয়া হয়ে যাওয়ার পরে আমি উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো তোমরা দেখে সবাই জানিও জামাটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে যেও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।